উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে জমজমাট লড়াইয়ের পর ড্র নিয়ে সেমিফাইনালের প্রথম লেগ শেষ করল রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। নাজমুস সাকিবের রিপোর্টে বিস্তারিত। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জার্মানির অ্যালিয়ান্স অ্যারেনায় পুরো 90 মিনিট হাই ভোল্টেজ এক ম্যাচ উপহার দিল রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। দ্য ব্যাটেল অফ রয়্যালস বা অভিজাতের লড়াই নামে পরিচিত এই ম্যাচের প্রথম 20 মিনিটে রিয়াল মাদ্রিদের রক্ষণে একের পর এক আক্রমণে রীতিমতো কাঁপন ধরায় স্বাগতিকরা। এরই মাঝে বিপর্যস্ত রিয়ালকে হঠাৎই আলোর পথ দেখান ভিনিসিয়াস জুনিয়র। 24 মিনিটে কার্লো আনচেলত্তির বাহিনীকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। প্রথমার্ধে একচেটিয়া দাপট দেখালেও পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় বায়ার্ন মিউনিখকে। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার প্রত্যয়ে থাকা বায়ার্নকে সমতায় আনেন লেওর সানে। 53 মিনিটে রিয়ালের জাল খুঁজে নেন এই জার্মান উইঙ্গার। 4 মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে গোল করে বায়ার্ন মিউনিখকে লিড এনে দেন হ্যারি কেইন। স্বাগতিকদের আক্রমণের চাপে থাকা রিয়ালকে 83 মিনিটে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র। স্পট কিক থেকে বায়ার্নের জালে বল জড়ান 23 বছর বয়সী ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। আর তাতে মিউনিখের ডেরা থেকে ড্র নিয়ে ফেরে রিয়াল মাদ্রিদ। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে রাত 1টায় মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ড ও পিএসজি। নাজমুস সাকিব, RTV।